গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু সবাই প্রচুর পরিমাণে জল খাও, হাইড্রেটেড থাকো। আর আজ হচ্ছে এত গরম লাগছে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, 10টার বেশি বাজে। একদমই ভালো লাগছে না, এত গরম লাগছে। আর ব্রেকফাস্টও করা হয়নি, কারণ হচ্ছে আমি বাপের বাড়িতে এসেছি, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। জাস্ট কিছুক্ষণ হবে, আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, যা হয় আর কি। নিজের বাড়িতে এলেই মানে কোনো কাজকর্ম থাকে না, নিশ্চিন্তে, কারণ মুখের সামনে ব্রেকফাস্ট চলে আসবে, লাঞ্চ চলে আসবে। তো যাই হোক, ছাতুর শরবতে একটা ছোট্ট টুইস্ট, ছাতুর শরবতটা ছিল অন্যরকমভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের কেমন লাগে, আশা করছি ভালো লাগবে। তার কারণ আমার ছেলে সমস্ত খাবার একটা আমের ফ্লেভার প্রচণ্ডভাবে পছন্দ করে। মানে সে যদি সে লস্যি খেতে ভালোবাসতো একটা টাইমে, যখন দেখছি রেগুলার মা খাওয়াচ্ছে গরমের জন্য, তখনই ওটা আর ভালো লাগার জায়গাতে নেই ওর। এখন ওকে হচ্ছে ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিতে হয় মাঝে মাঝে, মানে 1-2 টুকরো আম ফেলে দিলে সে খেয়ে নেয়। বা দুধ রুটিও খায় রাত্রেবেলা ডিনারে, তার মধ্যেও তাকে 2 টুকরো 3 টুকরো আম দিয়ে দিতে হয়। ও আমের ফ্লেভারটা বেসিক্যালি পছন্দ করে। তো মাঝে মাঝে ওকে সকালবেলা কিন্তু আমি ছাতুর শরবতও করে দিই। আর কোনো দিনও স্মুদি খায়, এক একদিন এক রকম খাবার খায়। তো ছাতু শরবতে ভাবলাম একটু যদি অন্যরকমভাবে করে দিই, কারণ ইদানিংকালেও ছাতু শরবত একদমই খেতে চাইছে না। তো একটু যে চেঞ্জ আসলে আবারও ওটাকে খাবে। তো সেই কথা ভেবে আজকে আমি আম দিয়ে ছাতুর শরবত করব। আর এই ভাবনা হতে হতেই কাল দেখলাম ফেসবুক স্ক্রল করতে করতে একটা এরকম ভিডিওও দেখতে পেলাম, একজন বানিয়েছেন। তো তার মতোই খানিকটা বানাবো, কিন্তু হ্যাঁ, বাচ্চা খাবে, তাই অত মশলাপাতি কিছু ইউজ করব না। ছাতু তো ভীষণই ভালো একটা খাবার, বাচ্চাদের জন্য ভালো, পেট পরিষ্কার করবে, পেট শরীরকে ঠান্ডা রাখবে। সঙ্গে একটু যদি আম দিই, খেতে আশা করি বেশ ভালো হবে। চলো, মাকে বলেছি জোর জুলুম যে আচ্ছা তুমিও রুটি খাবে না, আমি আছে যেটা বানাবো সেটা তুমি আমি দুজনে মিলে খাবো। আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো তবু একবার দেবো, যদিও খায়, খাবে। তো চলো বানানো যাক। একদমই সময় বেশি লাগে না। তো দেখো, আমি ফার্স্টে মিক্সিং জারের মধ্যে একটা আম, একটা বা যে যতটা লাগবে আর কি, যেরকম পছন্দ করবে। আমি নিজেও আচ্ছা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি নিজেও জানি না কতটা দিলে ভালো লাগবে, তো দিচ্ছি একটা আন্দাজ মতো। এ দেখো, এখানে মোটামুটি ওই আটিটা বাদ দিয়ে বাকি আমটুকুনো নিয়ে নিয়েছি। এবার দেবো পরিমাণ মতো চিনি। বাচ্চা খেলে এখানে গুড় ব্যবহার করতে পারো, জ্যাগরি পাউডার দিতে পারো, বা এমনি গুড়। আজকে ওর খাওয়াটা অতটা ইম্পর্টেন্ট না যে আমরাই খাবো। 3 চামচ মতো আমি ছাতু নিচ্ছি, যেহেতু আমটা পেস্টটা অনেকটা হয়ে গেছে। আম পেস্ট করার সময় আমি চিনিটা দিয়েই দিয়েছিলাম একবারে, সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর দেবো এখানে পরিমাণ মতো নুন, মানে বিট নুন দেবো। তারপর যেভাবে ছাতুর শরবত সবাই করে সেভাবেই করছি। পরিমাণ মতো বিট, আর দেবো পাতিলেবু। আর এরপর দিতে হবে ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এই গুঁড়োটা দিলেই হবে। এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যতটা থিকনেস পছন্দ করো সেরকম জল দিয়ে এটাকে জাস্ট গুলে নিলেই রেডি। তারপর আবার সার্ভ করে দেখাচ্ছি। এই যে এই গ্লাসে ছেলের জন্য অল্প একটু তুলে রেখেছি। এবারে এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দেবো, এতটা মনে হয় বেশি হয়ে যাবে। ব্যাস, আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম, ব্যাপারটা একটু অন্যরকম, খেতে বেশ ভালো লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই গরমে এই জল জাতীয় খাবার ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো।